দিতে যে দেয়টা শুনে হের কাছেও ভালো লাগে, শুনতে শুনতে কয় হের পর তারপরে কি জোরে কেন শোনেন তারপরে কি এরপরে কি হইল কই দিলে তো আল্লাহ কয় এমন মজার জিনিস খাও, কিন্তু শুনো গুনাহগামীও মজা হলো চুলকানির মতো মজা। পাউনের সময় চুলকানির সময় খুব মজা লাগে, কিন্তু পরে জ্বালা আছে। এই জ্বালা দুনিয়ার চুলকানির জ্বালা সহ্য করা যায়, জাহান্নামের চুলকানির জ্বালা কিন্তু সহ্য হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আবার হলো মাজা। আমার মা বোনদেরকে দেখবেন এরা এক জায়গায় বসলে সবাই না, আবার কিছু আল্লাহওয়ালা নেককার মহিলারাও আছে, কিন্তু অধিকাংশ মায়েরা দেখবেন বোনেরা দেখবেন এক জায়গায় বসলে অমুকের বউ কি করছে, তমুকের মিনি কত কার সাথে কি করছে, তমুকের বউ পুত্রবধূ কি করলো, ঠিক না? অথচ উনি ওনার শাশুড়িরে বাদ দেয় না, আর একজনের পুতের বউ বাদ দেয় না, বাদ দিতে 1 ঘন্টা দেরি করছে, হইয়া গেলাম বইরে। অথচ জীবনে শ্বশুর শাশুড়ির খেদমত করে নাই। আর একজনের পুতের বউ এই শ্বশুর শাশুড়ির বাদ দিতে একটু দেরি হয়েছে, এই দরবার দুঃখ মনে করে, আছে না? অবন্ধু, এই দেশ ভালো হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার দোষগুলা খুঁজে খুঁজে না বের করবো, পরের দোষ ধরা বন্ধ করব, নিজের দোষ খোঁজা শুরু করব। যখন আমি আমার দোষ খুঁজবো, পরের দোষ বন্ধ করব, তখন আমি ভালো হব। আমি তো পরের দোষ খুঁজি, আমার দোষ খুঁজি না, ততক্ষণ পর্যন্ত আমি ভালো হওয়ার সম্ভাবনা ও আমাকে সওয়াল কি করছে, তোর সওয়াল যে গাঁজা খায় খবর আছে, পরের সওয়াল গাঁজা খাইলো, বিড়ি খাইছে, অমুকের সওয়াল দেখলাম সিগারেট টানতে আছে, আমার দেখে ফালাই দিল, কত ভালো সওয়াল ফালাই দিছে, তোমার সওয়াল গাঁজা খায় দেখে কয় কাকা একটা খাওয়ানি, হে কি হুমসনি, ঠিক নেই? তুমি আর একজনের সওয়ালের দই দাও মিয়া। আল্লাহ কয় ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন, প্রত্যেক নারী পুরুষ যারা পরনিন্দা করে, পরের দোষ চর্চা করে, এই সমস্ত নারী পুরুষের জন্য অয়েল নামীয় দুজক। লোমাজাতিন, লোমাজা হলো গিয়া যারা মানুষকে এমন এমন অপমানমূলক কথা বলে, সামনাসামনি এমন আচরণ করে যে আচরণে লোকটা কষ্ট পায়, লোকটা সংসারে, লোকটা হলো গিয়া বংশে ছোট, অথবা অর্থ করিতে ছোট, অথবা শরীরে গোস্ত কম। এই গোস্তওয়ালারা, টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালারা, ওই লোকজন বেশি ওয়ালারা তাকে সমানে পাইয়া অপমানমূলক কথা বলে, মুখের কাছে মানুষ সমাজের মধ্যে মুখের কাছে হাতটা নিয়ে কয়ে দেবনিতে তোর কোন বাবায় ফিরে আছে না? কি গরম! কে? ওনার গোষ্ঠীতে 300 লাঠি আছে, এই জন্য ওনার সবসময় পাছাটা গরমই থাকে। এত শীত তারপরও ঠান্ডা হয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় লোমাজাতিন, যে সমস্ত মানুষ মানুষকে মানুষ মনে না করে অপমানমূলক কথা বলে কষ্ট দেয়, আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামীয় দুজক অপেক্ষায় আছে। শক্তি আছে করো, আমি মাওলা কিন্তু দেখতেছি, আমি মাওলার থেকে কোনো চালাকি চলবে না। ওদের মধ্যে ঘুষ চলে, এক দল খাইছে, ওই দল পলাইছে, এখন আর এক দল আইছে, ওরাও কিন্তু ফেরেশতা না, ওরাও খায়, জোরে বলেন ঠিক কিনা? কয় খাওয়া খাই বন্ধ নাই, একদল খাইছে আর একদল খাওয়া শুরু করছে, কোর্টেও ঘুষ খায়, উকিলরাও খায়, ব্যারিস্টাররাও খায়, জাজরাও খায়, সবাই খায়, কিন্তু মাওলার আদালত এমন আদালত যে আদালতে কিন্তু ঘুষ চলে না, জোরে বলেন ঠিক কিনা? দোস্তরে আমার, আল্লাহ বলেন লোমাজাতিন, খবরদার খবরদার, মানুষকে কষ্ট যারা দিবি তাদের জন্য কিন্তু অয়েল নামীয় দুজক অপেক্ষায় আছে। তাহলে কয় শ্রেণী হলো? 2 শ্রেণী। তৃতীয় নম্বর হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, দুনিয়ার মধ্যে যারা মাল জমা করার ফিকিরে আছে, খালি ইন্দুরের মতো খাওয়ার কায়দা নাই, উনি খালি ফসুল ফসুল নেয় আর গুসুর গুসুর হারে, আছে না? জোরে কোন ইন্দুরে খায় জানে, কতক্ষণ ইন্দুরে জানে, সব খাইতে পারে, ও নেবেই খালি
দেখবেন কি যে ব্যস্ত। যদি কোনো কায়দায় ইন্দুরে দেখার সুযোগ হয়, দেখবেন ও খালি গোলা ফুটা কইরা খালি দান ঢুকাবে, আবার মুহূর্তের মধ্যে আবার আইছে, আবার ঢুকে আবার আইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জাতীয় মানুষ কিছু আছে, দেখবেন এরা খালি মাল জমাই করে, অমুক জায়গার তামাইরা তমুক জায়গায় থই, তমুক জায়গার তামাইরা অমুক জায়গায় থই। হালাল পন্থায় হইল না হারাম পন্থায় হইল দেখার সময় নাই। আছে কিনা? ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, জালেম সমাজের মধ্যে পরের মাথায় বাড়ি দিয়া নিজে মালওয়ালা হন। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা দুনিয়ার মধ্যে মাল জমা করে, হালাল হারাম দেখে না, আবার জমা করে গুনি। কি করে? গুনি, হিসাব করে। অমুক ব্যাংকে কত রাখলাম, তমুক ব্যাংকে কত হইল, অমুক জায়গায় কত জমা হইল, তমুক জায়গায় কত জমা হইল। পুরা টেনশনে থাকে। বউ কয় ভাত খাও, কয় পেট ভরে রইছে। মানে ও টেনশন করতে করতে গ্যাস বানাইছে, এখন সব সময় পেট ভরাই থাকে। রাত্রে ঘুম নাই, দিনে টেনশন বিনা, আর কোনো কাম নাই, দৌড়াদৌড়ি করে। পেটের ঠিক নাই, খাবার ঠিক নাই, ঘুমের ঠিক নাই। এখন মোটামুটি পুরা শরীরে একটা গ্যাস হয়ে গেছে। খাওয়ানোর কায়দা এখন আর জোরে কর না। আল্লাহ কয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু, যারা দুনিয়ার মধ্যে মাল জমা করে আবার গনে আর ধারণা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার মাল তাকে আজীবন অমর করে রাখবে, আজীবন সুখের মধ্যে রাখবে, আজীবন শান্তির মধ্যে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম সূরা কাহফের মধ্যে সুন্দর একটা উদাহরণ দিছে। সূরার নাম কি? জোরে বল না। সূরা কাহফের মধ্যে সুন্দর একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। ও দুনিয়ার নাফরমান, শুনো শুনো, তোমরা যারা দুনিয়ার মধ্যে মাল জমা করো আর নিজেরে মাঝে মাঝে একলা একলা তাই দেখে আমার মতন তো এই গ্রামে আর কেউই নেই, আমি তো বড়টা হাওয়ালা। জোরে বলেন ঠিক নেই? আল্লাহ আমার কি জমিদার বানাইছে, এমন জমিদার আর কাউরে বানাবে না, আমি 100। আমার সম্পদের কম নাই। আবার কিছু কিছু দেখবেন ঠাটা মার্কা মানুষ, এরা কি কয় জানেন? কয় বলু আল্লাহ এই দুনিয়া যেহেতু বড় লোক বানাইছে, ওই জগতেও গরিব বানাবে না। যা মনে করছো তারা আছে না কিছু। আমরা এখনো যেহেতু ভালো, ওই জগতেও ভালো থাকবো, তোরা এখনো খয়রাত দিই, ওই সময় খয়রাত দিয়ে থাকবি। এমন কিছু লোক আছে নি গো? আল্লাহ এই জাতীয় মানুষদের উদাহরণ দিচ্ছেন সূরাতুল কাহফ। সূরার নাম কি করল? সূরাতুল কাহফ। পারা নম্বর হলো গিয়া 16। 15 নম্বর পারার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনো ও রাসূল, আপনি মানুষদেরকে একটা উদাহরণ দিয়ে দেন। ওয়াদরিব লাকুম মাসালার রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনাখিলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসির বলেন, এক গ্রামে 2টা ভাই ছিল। এক ভাই ছিল নেককার আল্লাহওয়ালা ইমানদার, আর এক ভাই ছিল বেঈমান কাফের মুশরিক গুনাহগার। কয় ভাই? একজন আল্লাহওয়ালা ইমানদার, আর একজন বেঈমান কাফের, বেঈমান এবং গুনাহগার। 1 নম্বর আল্লাহরে মানে না, 2 নম্বর গুনাহগার, আল্লাহকে বিশ্বাস করে না, গুনাহ করে। এমন 2 ভাই। বাবার অনেক সম্পদ ছিল, সহায় সম্পত্তি পাইছে। বাবা ইন্তেকালের পর 2 ভাইকে সমান ভাগে ভাগ করে সম্পদ দিয়ে দিছে। ইমানদার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কিছু সম্পদ দান করে আল্লাহরে কয়, আল্লাহ আমি তো আপনার বান্দা, আমি ঈমান এনেছি, আপনাকে মেনেছি, ইমানদার হয়েছি, কলেমা পড়েছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আমার জান্নাতের জমিন ফাঁকা। এই যে আপনার রাস্তায় কিছু টাকা দান করলাম, এই দানের বিনিময় আপনি আমার জান্নাতের জমিনে সুন্দর বালাখানা বানায় দিয়েন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তারপরে কিছুদিন পরে আল্লাহকে বলে, আল্লাহ এই দুনিয়া আমি বুঝেছি, দুনিয়ার মধ্যে আমার বেশি দিন বাঁচা হবে না,
অতএব দুনিয়ার সুখের আমার দরকার নাই, যে সুখে আমি রাতের বেলা খাবার খাইলে সকাল বেলা আমার সুখে আমি ত্যাগ করি, বন্ধু ত্যাগ হয়ে যায়। অতএব এত দামি খাবারও আমি চাই না। আরো কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে বলে, আল্লাহ আরো কিছু সম্পদ দান করলাম, এই সম্পদ দিয়ে আপনি আমার জান্নাতের মধ্যে বাগান বানায়া দিয়েন। কিছুদিন পরে আবার কিছু টাকা দান করে আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার বাড়িও হইল, জান্নাতের মধ্যে আমার বাগানও হইল, এখন আমার জান্নাতের মধ্যে আমি থাকবো, আমার কিছু দাস দাসী লাগবে। এই যে আপনার রাস্তায় কিছু দান করলাম, আপনি আমাকে জান্নাতের মধ্যে কিছু দাস দাসীর ব্যবস্থা করে দিয়েন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার আল্লাহর রাস্তায় দান করিয়া বলে, ও মালিক জান্নাতে আমার বাড়ি হইল, জান্নাতের মধ্যে আমার বাগান হইল, আমার দাস দাসীও হইল, এখন এই আপনার রাস্তায় কিছু দান করলাম, বাকি সম্পদ যা ছিল সব দিয়া দিলাম। ও মালিক জান্নাতের মধ্যে আমাকে জান্নাতি বিবিদের সঙ্গে বিবাহ করায়া দিয়েন, বিবির ব্যবস্থা করে দিয়েন, তাদের সাজন খোঁজনের জন্য যা লাগবে তার ব্যবস্থা করে দিয়েন, তাদের অলংকারাদির ব্যবস্থা করে দিয়েন। এবং আল্লাহর রাস্তায় দান করে বাবার থেকে পাওয়া সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। যারা দান করে এর ঈমান আরো বাড়ে, জানেননি? কারণ কার উপরে ভরসা করে দান করলো? কার উপরে? এখন লোকটা দিন আনে দিন খায় আর ইবাদত করে, কারণ যার মাল বেশি নাই তার টেনশনও বেশি নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এখন টেনশনহীন হয়ে গেছে, ইবাদত বেশি করে। আর এই ভাই অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে, বিশাল বিশাল বড় বড় দুইটা বাগান হয়েছে, যে বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিছে। কি করছে? বরকত দিয়ে দিছে। এই গুনাহগারের বাগান একদিন সকালবেলা লোক লস্কর লইয়া দেখবেন দেশের মধ্যে যার টাকা পয়সা একটু ভালো হয়, বেশি টাকা পয়সা হয়, দেখবেন এই লোকটা একা একা বাজারে যাইতে পারে না, পাশে একজন চামচ, ডান পাশে আর দুইজন চামচ থাকে, সামনে আবার দুইজন থাকে, কেউ ভাই কয়, কেউ দোস্ত কয়, কেউ লোভে করে দুইটা বিড়ি খাওয়াবে, কেউ হলো গিয়া বিকেল বেলা 500 টাকা দেবে, এই লোভে 8-10 জন 500 দিয়া করে আছে না? এই জাতীয় কিছু চামচ নিয়ে চলতেছে চামচা। হঠাৎ এই ছোট ভাইয়ের সঙ্গে দেখা, বাইরে দেখা কয়, তোর খাল হয়েছে কি, তুই যে নাম্বার একটা জামা পড়ছস, এত বড় নাম্বার জামা গাই দিন, তোর এই অবস্থাকে ভাই নাম্বার একটা জামা গাই দিচ্ছ, সবার মাথায় টুপি, ব্যাপার কি মাথায় আবার পাগড়ি দেখি, এই খয়রাতি বেশ দর্শককে দিকায়, বাপের গেল্লা সম্পদ পাইলাম সমান সমান, তুই আর আমি সম্পদ কি করছস? কয় আমি সব আল্লাহর রাস্তায় দান কইরা জান্নাতে জমা করছি। আর একটু জোরে কর, তুমি তো বলো, তুমি কিছু বোঝো না, বাপের গেল্লা জিনিস তো রেখে খাইতে পারলাম না, এদিকে আসো দেখো আমি কি করছি। আল্লাহ তাই খাওয়া শুরু করছেন। এখন এই ইমানদার ভাইকে নিয়ে যখন চলে গেল, এই বেঈমান গুনাহগার যখন ইমানদার ভাইকে নিয়ে যখন চলে গেল, আয় আমার বাড়ি ঘর দেখাই, আমি কি করছি, কত কিছু করছি তা তুই দেখবি, এদিকায়। এই নিয়া বুলাই নিয়া যখন দেখাইতেছিল, আল্লাহ পাক তখন থেকে বলা শুরু করছে, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, রাসূল আপনি দুই ব্যক্তির উদাহরণ আপনার উম্মতদেরকে দান করেন। এই দুই জনের মধ্যে একজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিলাম, অনেক ধন সম্পদ দিছি। আল্লাহ কয়, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুই ব্যক্তির উদাহরণ আপনি তাদেরকে দেন। এক ব্যক্তি হলো গিয়া জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব, দুইটা বাগান আমি আল্লাহ দিছি তারে। কয়টা? দুইটা বাগান। এই বাগান দুটো হলো গিয়া আঙুরের, চতুর্পাশ দিয়া খেজুর গাছ লাগানো, মাঝখানের সারি দিয়াও খেজুর গাছ লাগানো, পাশাপাশি দুইটা বাগান, শত শত বিঘে নিয়ে দুইটা বাগান, মাঝখান দিয়া নদী একটা চলে গেছে। আবার এমন নদী যে নদীতে সবসময় পানি প্রবাহিত হয়, বাগানের যখনই পানি লাগে তখনই নদী থেকে পানি দেওয়া সহজ। এই পাশে এক বাগান, নদীর আর এক পাশে আর এক বাগান, চমৎকার সিস্টেম। আল্লাহ কয় এমন সিস্টেমের দুই বাগানের মালিক বানায় দিলাম।
পুরা জমির মাঝখান দিয়া হলো গিয়া পুরা জমির মাঝখান দিয়া আঙুর লাগাইছে, পাশ দিয়া হলো গিয়া খেজুরের বাগান, আবার পিলি কাটছে, পিলি এই পিলি কাটছে, এই পিলি দিয়া পানি দেয়, এই পিলির উপর দিয়া আবার বিভিন্ন ফসল বুনায় দিছি, তাও আমি আল্লাহ 100 ভোলায় ফলায় দিছি। কে কয়? মানে কোন জায়গায় ফাঁকা নাই, কোন জায়গায় কি নাই, ফাঁকা নাই। আমি আল্লাহ তাকে যখন এমন বাগান দিছি, বাগান দেওয়ার পর এখন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা লাম তাজলিম মিনহু শাইআ লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিলুহু আনা আকতারু মিনকা মালা। এখন যে জমিদার কাফের বেঈমান, আল্লাহর উপরে ভরসা নাই, এই ইমানদার বাইরে কয় শোনে দিকায় দেখছস নি, দেখ এমন কোন বাই নাই, এমন কোন আগা নাই যে আগা দিয়া ফলের মুসি বাইরে নাই, সব জায়গা দিয়া আঙুরের বেলি বের হয়েছে। আবার খেজুরের মুজুরের দিকে তাকা, এমন কোন বাগ্যা নাই যে বাগ্যায় আল্লাহ, যে বাগ্যায় খেজুরের চুমুর বাইর হয় নাই, প্রত্যেকটাই খেজুরের চুমুর বের হয়েছে, খেজুরও বড় হয়েছে, আবার কোন রোগও হয় নাই, খেজুর ঝরে ঝরেও পড়ে না, যে কয়টা হয়েছে প্রত্যেকটাই আছে। আল্লাহ কয় এরকম সম্পদ দেখায় ছোট বাইরে, ইমানদার বাইরে, সম্পদহীনা বাইরে, ছোট বাইরে যখন সম্পদ দেখায় তখন নিজেকে একটু অহংকারী ভাব দিয়া আল্লাহ কয় ওয়া হুয়া ইউহাবিরুহু, সে নিজেরে বড় মনে করে বলে আনা আকতারু মিনকা মালাউ ওয়া আ'আদ্দু নাফারা, দেখ আমি তোর চাইতে সম্পদেও বেশি, আবার দেখ আমার পিছনে লোক লস্করও কত দেখাইতেছে, খুব ভাব হয়েছে, তাই না? অনেক সময় নির্বাচনের সময় মিছিল দেয়, আর বিডিরে কয় না রে আম্মার তার মিছিলে লোক বেশি হয়েছে। খাজুর গাছ মার্কার চাইতে আম গাছ মার্কার লোক অনেক বেশি হয়েছে, এবার নির্বাচনে হেই হবে। ও কয় হ, আমার যে মিছিল এক ওই যে স্কুলের মাঠে বইছিল, মিছিল খাড়া করাই রাখছিলাম, যে কয়জন প্রস্রাব করতে গেছে অমুকের মিছিলে এই কয়জন হয় না, কয় কি করে না। এটা কিসের কি অর্থ দেয়? অহংকারের অর্থ। আল্লাহ বলেন অহংকার করে যখন ছোট ভাইকে বলল আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আদ্দু নাফারা, দেখ আমি তোর চাইতে মালেও বেশি, সম্পদও আমার বেশি, আবার লোক লস্করও আমার বেশি, এই সম্পদ দেখতেছস, এই যত সম্পদ দেখস এই সব হলো আমি হাতে করছি। কি কয়? আমি হাতে করছি। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযান্নু আন তাবিদা হাযা আবাদা। আল্লাহ কয় ওয়াদাখালা জান্নাতাহু, যখন সে তার বাগানের মধ্যে ঢুকলো, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে নিজের উপরে জুলুম করতেছে। মানে নিজের উপরে জুলুম করার অর্থ হলো ও ক্ষমতাওয়ালা, ও টাকাওয়ালা আমার ভাই, ও জমিদার বাবা, তুমি নিজের উপরে জুলুম করার অর্থ হলো দুনিয়ার সম্পদশালী মানুষ যখন মনে করবে আমি সবকিছু করেছি, আমার দ্বারাই সবকিছু হয়েছে, এমন মনে যারা চলবে তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করলো। সম্পদশালী তুমি যদি মনে করো না 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 আমার দ্বারা কিছু হয় নাই, আমার মালিক আমাকে সম্পদশালী করেছে, তাহলে নিজের উপরে ন্যায় বিচার করলা। আল্লাহ বলেন ওয়া যালিমুন লিনাফসিহি, সে নিজের উপরে অহংকার করে নিজের উপরে বড় জুলুম করেছে, জুলুম করিয়া এখন কয় শুন ওয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, তুমি কি মনে করো এই সম্পদ যা দেখতেছো সব সময় এমনই থাকবে? কথা হলো আমার এখানে কি কয়, এই সম্পদ যা দেখতেছো সব আমার এমন থাকবে? আল্লাহ কয় এমন কইয়া ভাইয়ের উপরে এরকম অহংকার ভাব দেখাইয়া আবার কয় আমা আযান্নুস সাআতা কাইমাতান ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, যদিও কিয়ামত হইয়া যায়, সব যদি ধ্বংস হইয়া যায়, তাহলে মওতের পরে আমি এমনই জমিদার থাকব। বুঝেন নাই? মানে কি টাকা পয়সা হইলে সরারে
ধরারে সরা জ্ঞান করে না। কয় আমারে যেহেতু দুনিয়া আল্লাহ দুনিয়া বানাইছে, মরার পরও দুনিয়া বানাবে, অথচ আকাম কুকাম কোনোটাই ছাড়ে না। আছে না? জোরে কোন? এই দেশের বড় নেতা, কিন্তু হে যাত্রার প্যান্ডেলের সভাপতি, মসজিদের ওয়াজের সভাপতির নাম দিতে গেলে কয় সভাপতি যেতে পারো, আমি কিন্তু খয়রাত মরাত দিতে রাজি নাই। আছে না কথা? কোন আপনি মনে এই জায়গা না থাকলে ওই মুরাদ না হইতে পারে, ওই মুরাদ না থাকলে এই মুরাদ হইতে পারে। কথা কোন ঠিক নেবে? ঠিক। এমন লোক আছে। আল্লাহ কয় অহংকার করে যখন এমন করলো, শুনো শুনো, আল্লাহ বলতেছেন এখন শুনো। এই লোকটা এমন কথা বলার পরে আল্লাহ কয় قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب من نطفة। ছোট ভাই বড় ভাই সব কথা শোনার পর এখন ছোট ভাই বলতেছে, রে ভাই বড় বড় হয়ে ভুল করে ফেললি, এই তুমি যা আমারে পর্যন্ত দেখাইলা, এই সব সম্পদ আমার মাওলা দিছে, অথচ তুমি তোমার নিজের উপরে ক্ষমতা বেশি দেখাইয়া আল্লাহর উপরে অস্বীকার করলা, আল্লাহর ক্ষমতাকে পাত্তাই দিলা। তুমি মনে হয় ভুল করলা যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলেন, যে আল্লাহ মাটির পরে বীর্য আকারে তোমাকে বানাইলেন, তুমি ভুল করলা। তোমার উচিত ছিল, ওরে ভাই এই সম্পদ যা দেখতেছো সব আমার মাওলা আমাকে দিছে, তুমি মনে হয় বড় ভুল করলা, এবং কথা বলাটা তোমার উচিত হয় নাই। এই ওয়াজ করিয়া আল্লাহ বান্দা চলে গেলেন। আল্লাহর বান্দা চলে যাওয়ার পর কিছুদিন পর এই পুরা বাগানের ফল যখন পরিপূর্ণ হয়ে গেল, লোক লস্কর ঠিক করছে, আগামীকাল বড় বড় টেরাকো ঠিক করছে, ঢাকা খুলনা যশোরের বড় বড় মোকামের সঙ্গে কথাও কইছে, আমার দুই বাগানে কয়েক শত টন মাল পাওয়া যাবে, আমার খেজুর কয়েকশো টন হবে, আমার আগুন কয়েকশো টন হবে, আমার অমুক ফসল তমুক ফসল কয়েকশো টন হবে, তোমরা গাড়ি পাঠায় দিও। দাদন আনছে, অগ্রিম টাকাও আনছে, রাতের বেলা লোক লস্কর নিয়া বাড়িতে রাখছে, সকালবেলা ফল ছেড়বে এমন ভাব লইয়া সকালবেলা যখন রওনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কয় শুনো, আল্লাহ বলেন ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। চিল্লা কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাফরমানের গজব দিয়া জোরে একটা ঠাড়া বলাইছে তার বাগানের মধ্যে, এক ঠাড়ায় সব শেষ, এক ঠাড়ায় আরো জোরে কর। তাকায় দেখেন পশ্চিমাদের দেখে, লাল চামড়াওয়ালা কুকুরদের দিকে, যারা এমন রক্ত পিপাসু মুসলমান ফিলিস্তিনি আমার ভাইদেরকে সমানে গরু কাটার মতো কাটছে। শুধু কাটে নয়, বোম মাইরা, বুলডোজার মাইরা মুসলমানের নবজাতক সন্তান পর্যন্ত যাদের হাত থেকে রেহাই পায় নাই, এমন মারা মারছে ফিলিস্তিনের জমিনের কোন জায়গায় রক্ত গিনে নাই, সব জায়গায় রক্ত। মুসলিম ফিলিস্তিনি মুসলমানরা পারে নাই তাদের প্রতিবাদ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাল চামড়া কুত্তাদের উপরে আল্লাহ খোদাই গজব এমন চাপাইল, দীর্ঘদিন পর্যন্ত ফিলিস্তিনদের উপরে যত আঘাত করে যতটা ক্ষয়ক্ষতি করছে তার চাইতে বহুগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাল চামড়া কুত্তাদেরকে করছে। চিল্লা এখন ঠিক কিনা? আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান যদি এখনো ভালো হই, তাহলে আমার আল্লাহর সাহায্য আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? বিমান দিয়ে উপরে, হেলিকপ্টার দিয়ে আমেরিকার যে গজব আল্লাহ চাপায় দিছে, আমেরিকার এক প্রান্তে বরফ হয়ে গেছে শীতে, আর এক প্রান্তে আগুন লাইগা হাজার হাজার ঘরবাড়ি, হাজার হাজার গাড়ি ঘোড়া ধ্বংস। করনেওয়ালাকে আরো চিল্লায় এখন, করনেওয়ালাকে উপর থেকে হেলিকপ্টার দিয়া পানি দেয়, কোনো কাজ হয় না, নিবাইতে পারে না, পানির জায়গায় থাকে, মাদের সমানে আগুন জ্বলতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা শুরু হয়ে গেছে। এখন বেঈমান ইহুদি খ্রিস্টান চিন্তা করে দেখে, দুনিয়ার যত কলা কৌশল ছিল সব ব্যয় করলাম, কিন্তু এই আগুন বন্ধ করতে পারি না। গতকালকে সংবাদ দেখলাম মুসলমানদের হাত পাও ধইরা ওই জায়গায় আজান দেয়া, ইয়া আগুন
আগুন বন্ধ করছি। আর একটু জোরে গন্ধ মনে আসেনি কাদেরকে আল্লাহ ওয়াইল দুজক দিবে? 3 শ্রেণীর মানুষরা ওয়াইল দুজক। 1 নম্বর, যে সমস্ত লোকগুলা মানুষের সমালোচনা করে। 2 নম্বর, যে সমস্ত মানুষগুলা মানুষকে কষ্ট দেয়। আল্লাহর এক আশিক বলেন, মে খরো মাসহাফে চুজু আতে সুন্দর কাবাজন সাকিনি বুদু খানা বাসি মর্দমা জারি মাকুন। ও দুনিয়ার মানুষ, তোমার যদি গুনাহ করতে মনে চায় তাহলে আল্লাহর কালাম জ্বালায় দাও। তোমার যদি গুনাহ করতে মনে চায় খানায় কাবায় মূর্তি নিয়ে পূজা করো। তোমার যদি গুনাহ করতে মনে চায় তাহলে মদ খাও। তোমার যদি গুনাহ করতে মনে চায় আর অন্যান্য কাজ করো, কিন্তু মুসলমান অথবা কোনো মানুষকে অন্তরে কষ্ট দিও না। মানুষকে কষ্ট দিলে কি দেয়? অভিশাপ। কি দেয়? এই অভিশাপের এমন বিষ দুনিয়ার মধ্যে কোনো ওঝা বের হয় নাই যে অভিশাপ দিলে এই লোকটা তার থেকে বাঁচতে পারবে। জোরে বলেন ঠিক কি? 3 নম্বর, আল্লাযী জামা মালা, যারা দুনিয়ার মধ্যে মাল জমা করবে। মালা, যারা দুনিয়ার মধ্যে মাল জমা করবে, হালাল দেখবে না, হারাম দেখবে না। ও বন্ধু, হারামের মধ্যে বরকত আসেনি? আরো জোরে কোন আসেনি? দুনিয়ার মধ্যে যাদেরকে দেখবেন হারামখোর, মদখোর, আর দুনিয়ার মধ্যে যারা সুদখোর, ঘুষখোর, সুদ করে সুদে টাকা ইনকাম করে, ঘুষ দিয়া ঘুষ খায়া টাকা ইনকাম করে, জুলুম করে ইনকাম করে, এই সমস্ত লোকদের বড় ক্ষতি হয়। সন্তানরা একটা ভালো হয় না। হয় দেখবেন যতই বর্তমান সময়ের যত যুবক গাদাখোর, খোঁজ দিয়ে দেখবেন বাবার হারাম কামাই আছে। যে পথেও বাবাই কামাইটা কি করে? হারাম পন্থায় খায়। অথচ আমরা তাও দেখি স্পষ্ট, কুকুরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। এজন্য সমাজের মধ্যে কুকুর বছরে 2 বার বাচ্চা দেয়, একবার কমপক্ষে 4টা-5টা করে বাচ্চা দেয়। তারপরেও যদি এখন পুরা কুকুর ধরা শুরু করেন, দিগনগর হাটে নিয়ে যদি বাঁধেন, দেখবেন হাটের ওই মাঠের 4 ভাগের 1 ভাগও ভরবে না। জোরে কোন ভরতে পারবেন? পারবেন না। কিন্তু 2 বছর পরে কোন গরুতে আবার 3 বছর পরে একটা বাচ্চা দেয়। কুরবানির সময় দেখবেন আর যে কয়টাই করবেন দেখবেন কোন মাঠে গরু কম নাই। এটা হলো হালালের বরকত। কিসের বরকত? আরো জোরে হবে, কিসের বরকত? হারামে বরকত আছে না নাই? হারামে বরকত নাই, হালালে বরকত। এজন্য মাল জমা করব হালাল ভাবে না হারাম ভাবে? আরো জোরে, হারাম ভাবে না হালাল ভাবে? ছোট্ট এক উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন আরব থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক ও বেঈমান সবাই ঐক্যজোট করছে, মুসলমানদেরকে পরাজয় বরণ করেইতে হবে। মুসলমানদের সঙ্গে উহুদ যুদ্ধে আমরা শোধ করতে পারি নাই, বদর যুদ্ধে মার খাইছি, মনে করছি উহুদ যুদ্ধে আমাদের মার উঠাবো, কিন্তু মার উঠাইতে যাই আরো বেশি মার খাইছি। মুসলমানও খাইছে ঠিক, কিন্তু কাফের মুশরিকরা তার কম খায় নাই, এই উহুদ যুদ্ধেও পারে নাই। এজন্য বাড়িতে যাইয়া সব কাফের মুশরিক বেঈমান যত যারা আছে, আশপাশের 200 কিলোমিটারের মধ্যে যত মুশরিক আছে সকলকে দাওয়াত দিয়া, ক্ষমতার লোভ দিয়া, টাকা পয়সার লোভ দিয়া সব কাফের ঐক্যজোট হয়ে গেছে। সব কাফের কি হয়েছে? ঐক্যজোট হয়েছে। এখন মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। তাদের সংখ্যা হলো 12,000-এর উপরে। কত হাজার? আর মুসলমান মদিনায় বেশি মুসলমান না, একেবারে অল্প। আল্লাহর রাসূলের সাহাবী বলে মদিনার মুসলমানের সংখ্যা যে মাত্র আজকে হলো, এবং যে লোকটা বৃদ্ধ, এই আজকে হইছে যে সন্তান তার মাথা গুনে, এবং যে লোকটা একেবারে যায় বাপ, এমন লোকের মাথা গুনলে মুসলমানের সংখ্যা হলো মাত্র 2900। মহিলা পুরুষ ছোট বড় সব মিলে কত? আর কাফেররা পুরা সৈন্যই হইছে 12,000, যারা যুদ্ধ করতে পারে। এই যুদ্ধ করার জন্য 12,000 সৈন্য আসছে। আর মুসলমানের সংখ্যা কত? 2900। যুদ্ধ করার মতো মাত্র 1,000। কয় হাজার? 1,000। আল্লাহর রাসূল যখন শুনলেন কাফেররা বিভিন্ন দলভুক্ত হইয়া একত্রিত হইয়া মুসলমানকে ধ্বংস করার জন্য আসতেছে, আল্লাহর রাসূল শুনে ভয় পেয়ে গেলেন। মানবিক গুণ,
এটাই মানবিক গুণ, ভয় পেয়ে যাওয়া। আল্লাহর রাসূল ভয় পেয়ে যাওয়ার পর সব সাহাবাদেরকে একত্রিত করে এখন পরামর্শ করে। আল্লাহর রাসূল বলে, রে আবু বকর, এখন কি করি কও না, এই 12,000 লোকদের সঙ্গে আমরা কেমনে লড়বো? আবু বকর কয়, আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি কও। হযরতে ওমর বলে, পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি তেমন ভালো জানি না। আল্লাহর রাসূল বিভিন্ন জনের থেকে পরামর্শ নিলেন। আল্লাহর রাসূল বললেন, ও মুরব্বি সাহাবী সালমান, আপনি একটু পরামর্শ দেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 121 বছর। কত বছর? 121 বছর। আল্লাহর রাসূলকে এখন পরামর্শ দিতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে একটা কৌশল আছে, এক দলের লোক যদি বেশি হয় আর এক দলের লোক যদি কম হয়, তাহলে কম লোক ওয়ালারা যুদ্ধ করে না, কলা কৌশল খাটাইয়া বিজয় নেয়। কি বুদ্ধি কৌদি? ওই বুদ্ধি হলো গিয়া, আমরা এমন এক জায়গায় যাবো যেখানে ঢুকতে হলে তাদের একটা পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ পাবেন। পথ কয়টা? চতুর্পাশ যে জায়গায় বাউন্ডারি দিবা, ঢোকার কোনো কায়দা নাই, একটা পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে ঢুকতে পারবে না। এমন একটা জায়গায় সব লোকগুলো একত্রিত হয়ে যায়। তারপরেও যে পথ দিয়ে ঢুকবে ওই পথের মধ্যে আমরা গর্ত খুঁজি, এদিকে 10 হাত আর এদিকে পুরাপুরি একেবারে পুরা পথ। কারণ 10 হাত সমান 15 ফুট। এমন কোনো ঘোড়া নাই, এমন কোনো মানুষ নাই 15 ফুট জায়গা লাফ দিয়ে অতিক্রম করবে। কায়দা আছে। আল্লাহর রাসূলের পরামর্শটা বড় পছন্দ হলো। আল্লাহর রাসূল ঘুরে ঘুরে দেখে পুরা মদিনা পাহাড়ে ঘেরা। তবে একটা জায়গা আছে যে জায়গায় 3 কিলোমিটার জায়গা, এই জায়গাটা একটা পথ, এই জায়গা দিয়া খালি। আল্লাহর রাসূল বললেন, এই পথের বিকল্প কোনো পথ নাই আমাদের কাছে ঢুকতে হলে। তবে জায়গার আয়তন যেহেতু একটু বেশি, আমরা এইখানেই কাজটা করি। কিন্তু সময়টা ছিল খুব শোচনীয় সময়, ফল পাকার মৌসুম, দেশের মধ্যে খাবার নাই, কৃষকের গোলা খালি, গাছে ফল। গোলা কি? খালি, গাছে ফল, খাবারের বড় অভাব। আল্লাহর রাসূল পরামর্শ করলেন, রে সাহাবীরা, অভাব হলেও কোনো সমস্যা নাই, সাহায্যকারীকে আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহর রাসূল 1000 সাহাবীদেরকে লইয়া 10 জন করে ভাগ করে দিলেন। তোমরা 10 জন 10 হাত লম্বা, 10 হাত আর হলো গিয়া 10 হাত গভীর করে গর্ত খনন করবা। এমন করে করে আল্লাহর রাসূল 1000 মানুষকে কাজে লাগায়া দিলেন। এক বাহিনীর মধ্যে 9 জন ছিল। আল্লাহর রাসূল কয়, আমি মুহাম্মদ তোমাদের 10তম জন। সুবহানাল্লাহ। বুঝছেন? নেতা কারে কয়? নেতা কয় আমি। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজ করবেন এটা অসম্ভব ব্যাপার, আপনাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, আল্লাহ বেজার হবে। আল্লাহর রাসূল বলেন, কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। না না না, আমি মুহাম্মদ কাজ করব, এটা অপমানের কিছু না, আমি কাজ করতে রাজি আছি। আল্লাহর রাসূল কাজ শুরু করলেন। পৃথিবীর মধ্যে 2টা কাজ সবচেয়ে কষ্টের, একটা হলো মাটি কাটা আর একটা হলো সাঁতার কাটা। জোরে বলেন ঠিক কি? আল্লাহর রাসূল মাটি কাটতেছেন। 1000 সাহাবীদের জন্য একদিন দুপুরের খাবার বাজে এক একটা করে খেজুর এবং 1 গ্লাস পানি। একজন সাহাবীর খাবার দুপুরে কি? এক একটা করে খেজুর আর 1 গ্লাস পানি। কাম কি? মাটি কাটা। বাংলাদেশের মতো আড়াইলা মাটি, আবুরা মাটি না, আরবের মাটি হলো গিয়া সব পাথর এবং বালুকোনা। কাটতেও কষ্ট, টানতেও কষ্ট। সাহাবারা তারপরেও কাজ শুরু করে দিছে। কয়েকদিন এমন খেয়ে খেয়ে কাজ করেছে ঠিক, কিন্তু তারপরে কয়েকদিন পরে খাবার বন্ধ হয়ে গেল, খাবার নাই। এখন 3 জন মিলে 1 খেজুর, 3 জন মিলে 1 খেজুর খাওয়া শুরু করছে। এও শেষ হয়ে গেছে। এখন 1 আটি 3-4 জন চাটে, আর কাজ চলে না। সব সাহাবারা পয়গম্বরের সামনে আসলেন, বললেন, নবী আমার, এই মাদা না সোজা হইলে কেমনে কাজ করব? দীর্ঘ 3 দিন পর্যন্ত না খাইয়ে কাজ করতেছিলাম। মাজা সোজা করার জন্য সব সাহাবীরা নিজের শরীরের কাপড় উঁচা করে, জামা উঁচা করে রাসূলকে দেখায় দিলেন। পয়গম্বর, পেট
পেটে কিছু নাই, পেটের মধ্যে খাবার না থাকার কারণে পেট খালি হয়ে গেছে, পিছনের মাজা এখন বেঁকা হয়ে যায়। আর মাজা যদি বেঁকা হয়ে যায় কোনো কাজ করতে পারা যায় না। এই মাজাকে সোজা করার জন্য দেখেন আমরা পেটের মধ্যে এক একটা করে পাথর বেঁধেছি। এখন পাথর যে একদিন বেঁধেছি, এখন পাথর থাকতে চায় না, পাথরও বানকে ভেদ করে নিচ দিয়ে পড়ে যাইতে চায়। আল্লাহর রসুলের সামনে যখন পেট দেখাইয়া দিলেন, আল্লাহর রসুল সকলের পেটে পাথর দেখলেন। আল্লাহর রসুল কি করবেন বুঝে না, নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। কিছুক্ষণ পর বলতেছে, সাহাবীরা শুনো, আমি মুহাম্মদ তোমাদেরকে দেখানোর জন্য বলি না, কিন্তু তোমরা মনে করতেছ তোমরা না খায়া কাজ করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না খায়া থাকি। আল্লাহর রসুলের মোবারক শরীর থেকে মোবারক কাপড় দূর করে দিলেন। আল্লাহর রসুলের সাহাবীরা তাকায়া দেখে আমাদের পেটে আমরা এক পাথর বেঁধেছি, নবী আমার তার পেটে দুইটা পাথর বেঁধেছে। পাশেই ছিল হযরতে জাবের, বাড়ি তার পাশেই, এই খন্দকের পাশেই যার বাড়ি। জাবের বলে, পয়গম্বর এক মিনিটের জন্য আমাকে একটু ছুটি দেন। আল্লাহর রাসূল ছুটি দিলেন, দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বিবির ডাক দিয়ে বলে, রে বিবি শুনছনি, আমার বাড়ির পাশে আমার নবী কাজ করতেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট ঠিক না রাখতে পেরে দুইটা পাথর বেঁধেছে। আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে, আর আমরা খায়া থাকবো, অসম্ভব ব্যাপার না, তা হবে না। বলো না খাবার কি আছে? জাবেরের বিবি বলে, স্বামী আমার ঘরের মধ্যে শুকনা একটা ছাগল, যে ছাগল সামান্য দুধ দেয়, খাবারের অভাবে দুধ দিতে পারে না, শুকায় গেছে, চামড়া গুলা হাড্ডির সঙ্গে লেগে গেছে। ও স্বামী আমার, যে ছাগল সামান্য দুধ দেয় তা আমাদের ছোট ছোট দুই বাচ্চা খায়া দুই তিন বেলা খায়া মোটামুটি থাকে, সামান্য দুধ তাদের জন্য। আর ঘরের মধ্যে তেমন খাবার নাই। আমার মন বলি সব যদি গুছাই তাহলে 1-1.5 কেজি বা 3 কেজি গমের বেশি পাওয়া যাবে না। আল্লাহর রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে বিবি রে, সন্তান পাওয়া যাবে পরে, এরা